গৃহযুদ্ধের পথে হাঁটছে কি দেশ? দেশ আসলে চালাচ্ছে কারা? গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করে দ্বিতীয় বিপ্লবের মূল মন্ত্রে কি পরিকল্পনা লুকিয়ে আছে? ডক্টর ইউনূসের ছত্রছায়ায় দ্বিতীয় অভ্যুত্থানের নামে উগ্রবাদী শক্তির দেশ দখল নয় তো? প্রথমে পুলিশ, তারপর প্রশাসন, এর পরের টার্গেট সেনাবাহিনী। এভাবেই সারা দেশের কন্ট্রোল নিতে চায় কি ইউনূসের মাথায় চেপে বসা মাস্টারমাইন্ডরা? গত বছরের 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে সংবিধানের কবর রচনা করার ঘোষণা এসেছিল। পরে সরকারের মধ্যস্থতায় সেই তারিখ পিছিয়ে 15 জানুয়ারি বা তার আশেপাশের সময় নির্ধারণ করা হয়। এই ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে বিপ্লবী সরকার গঠনের ঘোষণা আসতে পারে। আর সেই বিপ্লবী সরকারের গোপন পরিকল্পনায় থাকতে পারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরিয়ে দেওয়ার কৌশল। গোপন সূত্রে জানা গিয়েছে, বিশেষ সেই গোষ্ঠীর নতুন সেনাপ্রধানকেও নির্বাচন করে ফেলেছে। তাদের পছন্দের তালিকায় থাকতে পারে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নাম। যদিও জেনারেল ফয়জুর নিজে বিষয়টি সম্পর্কে অবগত আছেন কিনা এই নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। এর মাধ্যমে সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর মধ্যে বিভাজন ও বিভ্রান্তি তৈরির পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকারকে চেপে ধরা বিশেষ এই গোষ্ঠী। ডক্টর ইউনূস সহ সরকারের উচ্চ মহল সিভিল প্রশাসন এবং সেনাবাহিনীর ভেতর একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারলে অনেক দূর এগিয়ে যাবে মাস্টার মাইন্ডদের মিশন। জনমানুষের মধ্যে ইতোমধ্যে নানান নেতিবাচক ধারণা ও প্রশ্নের জন্ম নিচ্ছে। সরকারের প্রভাবশালী উপদেষ্টা জনাব মাহফুজ আলম 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে গৃহযুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন, সেই পথেই কি তাহলে হাঁটছে বাংলাদেশ?